বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এদিকে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। আজকে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি যখন ফুল দিতে গেলাম, তো বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়। রুমিন ফারহানার সাথে এই আচরণটা ঠিক হয়নি। নির্বাচনের আগে হামলা করেছে সেটা না হয় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার একটা অংশ হিসেবে ধরে নেওয়া যেতে পারে, কিন্তু দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচিত হয়ে এমপি হওয়ার পরও কিন্তু বিএনপি নেতাকর্মীরা তার উপর হামলা করছে। ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন সদ্য এমপি হওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা। একের পর এক ব্যারিস্টার রুমিন ফারহানার উপর হামলা করে কি বোঝাতে যাচ্ছে বিএনপি নেতাকর্মীরা? তবে কি ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করাটাই কি রুমিন ফারহানার সবচাইতে বড় অপরাধ ছিল বিএনপি নেতাকর্মীদের চোখে? কেন এ নিয়ে কোনো কথা বলছেন না তারেক রহমান? নাকি তারেক রহমানের ইন্ধনে দর্শক এই সকল নাটকগুলি হচ্ছে? হ্যাঁ দর্শক, এমন প্রশ্নটুকুই কিন্তু রেখেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তারেক রহমানের কাছে এবং পুরো বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে। এবং এর প্রতিফল হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক কি কি করতে পারে সেটা কিন্তু আমাদের কারোই কিন্তু ধারণা নেই। কারণ দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু শেখ হাসিনার শাসনামলে কিন্তু শেখ হাসিনাকে কিন্তু ছাড় দেয়নি, আর থাকতো তারেক রহমান। আর যার ফলে রুমিন ফারহানা কি কি ব্যবস্থা নিতে যাচ্ছে এই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে দর্শক, সেটা কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদনটিতে কিন্তু এক এক করে তুলে ধরা হবে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দর্শক একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আগে দেখিয়ে নিয়ে আসি। আজকে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি যখন ফুল দিতে গেলাম, ১২টা ১ মিনিটে ফুল দেওয়ার কথা, এবং ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে। কিন্তু আনফর্চুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে একপাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। এবং যেহেতু দীর্ঘ ১৫ বছর একটা লম্বা সময় বিএনপির নেতাকর্মীরা নানানভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। সরকার মাত্রই এসছে, আমি আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উচ্ছৃঙ্খল নেতা কর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে। আমার একজন কর্মীকে কিভাবে মেরেছে আপনারা একটু পরেই দেখাবেন। পীযূষ দা আমাদের সাংবাদিক ভাই, ওনাকে রক্তাক্ত করে ফেলেছে। সো বিএনপিকে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি, এর পরিণতি ভয়াবহ হবে, আমি এটুকুই বলবো। এটা একেবারে পূর্ব পরিকল্পিত হামলা এবং উপজেলার নেতারা, এবং সেখানে কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না, আমরা কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখি নাই। এখানে গুন্ডা প্রকৃতির একটা লোক, উনি এই হিসাবে এইভাবে এলাকায় এভাবেই পরিচিত, সেই লোকের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায়। এটা তো ওদের একটা পরাজয়, মেনে নেওয়ার কষ্ট আছে। আমি এখান থেকে স্বতন্ত্র জিতে গেছি, ওনারা কোটি কোটি টাকার লেনদেন করেও পারেন নাই, ব্যালট স্টাফ করেছেন, ওনার ছেলে সেনাবাহিনীতে আছে, সেই পরিচয় ব্যবহার করে নানানভাবে চেষ্টা করেছেন। নাজুক আমি দেখলাম পুলিশ চেষ্টা করেছে। আর দেখুন, যখন সরকারি দলের নেতাকর্মীরা এরকম ভয়াবহভাবে তাণ্ডব চালায়, তখন আসলে ৫-১০ জন পুলিশ কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে না, চাইলেও পারবে না। তো এটা খুব মানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। আমি মামলা করে চেয়েছি, সার্টেনলি বিচার চাই, বিচার চাই মানে বিচার করব, বিচার চাবো মানে মামলা করতে গেছে। আমি জানি না, এফআইআর দেখে আমি আমার সাথে আলাপ করে নিশ্চিত করবে। বিএনপির স্থানীয় লোকাল লিডাররা সে মারবে, এই তাহলে এই সরকারের ক্যারেক্টার? প্রথমত এটা সত্য না, দ্বিতীয়ত যদি যাই তো উস্কানি তো ডেফিনেটলি মানে এটা তো একটা দলবদ্ধ সংঘবদ্ধ আক্রমণ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে। এটা কিছু না, যেটা হয় যে
অশিক্ষিত লিডারশিপ যারা স্থানীয় থাকে তারা এক ধরনের পাঙ্গা লড়তে চায়, এটাই আর কিছু না। এটা পুলিশ তদন্ত করুক। যদি প্রাণনাশের কোনো চেষ্টা হয়ে থাকে আমি আশা করব সেটা সঠিকভাবে তদন্ত করে সেটার বিচার হবে। আর যদি সরকার এখানে কোনো রকম হস্তক্ষেপ করার চেষ্টা করে সরকারকে এটা পরিণতি ভোগ করবে। রুমিন ফারহানার সাথে এই আচরণটা ঠিক হয়নি। ভিডিও দেখলাম যেভাবে বাধা দেওয়া হয়েছে, হট্টগোল হয়েছে, এই আচরণটা খুবই নিন্দনীয়। বিএনপির একটা অংশ এই হট্টগোল করেছে, বাধা দিয়েছে। এখানে মনে রাখা দরকার যে রুমিন ফারহানার কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে। তিনি বিএনপির নমিনেশন পাননি, তিনি বিদ্রোহী হিসাবে নির্বাচন করেছেন, দল থেকে বহিষ্কৃত হয়েছেন। কিন্তু রুমিন ফারহানাকে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু মনে মনে সমর্থন করে। এখন স্থানীয়ভাবে হয়তো তার প্রতিদ্বন্দ্বী আছে, রুমিন ফারহানাকে সেই জন্য বাধা দেওয়া হয়েছে এবং এমন একটা জায়গায় তিনি কয়েকশো নেতাকর্মী নিয়ে সরাইলে, যেখানে খবরে বলা হচ্ছে যে সরাইল উপজেলার সদরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত 11:50 উপস্থিত হন রুমিন ফারহানা। তার সাথে কয়েকশো কর্মী সমর্থক ছিল। রাত 12:01 শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এই সময় বিএনপির কিছু নেতাকর্মী ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। 12:01 বাজার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে যান তিনি। এই সময় ফুল দিতে আসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির বর্তমান সদস্য আনোয়ার হোসেন মাস্টার। এই সময় উভয় পক্ষের লোকজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শহীদ মিনারের আশেপাশে হট্টগোলের সৃষ্টি হয়। অনেকেই জুতা পায়ে শহীদ মিনারে উঠে পড়েন। শহীদ মিনারে দেওয়া ফুলও ছিঁড়ে ফেলা হয়। খুব দুঃখজনক ঘটনা। কেন এরকম হবে? এরকম হওয়ার কারণ কি? মানে দায়টা কার? এখন বিএনপি ক্ষমতা আসছে বলে যদি মনে করা হয় যে না, আমরা কিছুই মানবো না, আমি প্রতিদ্বন্দ্বী রুমিন ফারহানাকে মানবো না, তাকে নানাভাবে হয়রানি করব, এটা ঠিক না। রুমিন ফারহানা, আমি বললাম, যে কোনো সময় কিন্তু বিএনপিতে যোগ দিতে পারে এবং যোগ দিয়ে তিনি বড় পদে আসীন হতে পারেন। আমি বলেছি যে তিনি ডেপুটি স্পিকার হতে পারেন অথবা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন। কারণ যেহেতু রুমিন ফারহানার একটা গ্রহণযোগ্যতা আছে, আজ হোক কাল হোক তিনি কিন্তু ফিরবে, বিএনপিতেই ফিরবে। রুমিন ফারহানার রাজনীতিতে এবং বিএনপি রাজনীতিতে ফেরা ছাড়া অন্য কোনো উপায় নেই। অতীতে অনেকেই বিদ্রোহ করেছে, বিশৃঙ্খলা করেছে, দল থেকে বহিষ্কার হয়েছে, আবার দলে ফিরে আসছে। কিন্তু তো সেই ক্ষেত্রে রুমিন ফারহানাও ফিরে আসবে। সবচেয়ে বড় কথা হলো যে এখন সরকারি দল, ক্ষমতাসীন দল, বিএনপিকে অনেক বেশি শৃঙ্খলার সাথে চলতে হবে। এখন তারেক রহমান কি বলছে যে আমরা নির্বাচিত হলে আমরা শাসক হব না, আমরা সেবক হব। সুতরাং সেবকের মনোভাব থাকতে হবে। এখানে যেহেতু রুমিন ফারহানা এমপি ওই অঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া 2-এ, সুতরাং ওখানে বিএনপি আছে, বিএনপি আবার সরকারি দল, সুতরাং বিএনপিকে আরো সহনশীল হইতে হবে বিরোধী পক্ষের সঙ্গে। এখন যদি সে শক্তি প্রদর্শন করতে যায়, দুঃখজনক। কালকে খুব শান্তিপূর্ণভাবে হয়েছে, খুব এটা চমৎকার, বড় ইনসিডেন্ট হয়নি চাঁদপুরে আর ব্রাহ্মণবাড়িয়ায় এমন একজনকে ঘিরে ঘটলো যিনি একজন এমপি নন, তিনি একজন নারী সংগঠক। সুতরাং এই মর্যাদাটা তাকে দেওয়া উচিত ছিল। এই কাজটা স্থানীয়ভাবে বিএনপি যারা হট্টগোল করেছে তারা উচিত কাজ করেনি এবং আমি দৃষ্টি আকর্ষণ করব এই ব্যাপারে যাতে বিএনপি তদন্ত করে যারা যারা হট্টগোল করেছে তাদের ব্যাপারে যাতে পানিশমেন্ট দেয়। কারণ যেই পরিস্থিতি তৈরি হয়েছে, এই খবরটা তো গণমাধ্যমে এসছে, এতে বিএনপির ভাবমূর্তি কোনোভাবেই ভালো হয়নি এবং খারাপ হয়েছে। সুতরাং এই ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করা উচিত যাতে দুর্বল বিরোধী বা অন্য যে কোনো বিরোধীদের প্রতি দলের এই আচরণ কাঙ্ক্ষিত না, সেই মেসেজটা এখনই দেওয়া উচিত। দর্শক শ্রোতা, 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গেলেই এই হামলাটুকু করা হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানার উপর, যেটা একেবারে নিন্দনীয় ছিল। তবে এটা যে ব্যারিস্টার রুমিন ফারহানার উপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা কি প্রমাণ করতে চাচ্ছে দর্শক, সেটা কিন্তু এখনই বলা না গেলেও এরা যে বিএনপির একেবারে ভালো করে ক্ষতি করে দিচ্ছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছে জনগণের সামনে এবং বিএনপির সমর্থকদের সামনেও। কারণ দর্শক, একের পর এক হামলাগুলি করে ব্যারিস্টার রুমিন ফারহানা যে একজন বিএনপির কর্মী ছিল অতীতে দর্শক, সেটাও তারা ভুলে গেছে। আর এই একের পর এক হামলাগুলি করে কিন্তু তারা নিজের দলেরই ক্ষতি করছে এবং তারেক রহমানের
মান সম্মানের উপর কিন্তু তার আঘাত আনছে। যে বিএনপির কেন্দ্রীয় কমিটি রুমিন ফারহানাকে বাদ দিয়ে নির্বাচন করেছে, সেই রুমিন ফারহানাই কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটিকে কিন্তু দেখিয়ে দিয়েছে সে নির্বাচনে জয়লাভ করে, তাও আবার বিপুল ভোটে জয়লাভ করে। যার ফলে এবার আবারও কিন্তু বিএনপি রুমিন ফারহানার সঙ্গে একের পর এক টেক্কা দিয়ে কিন্তু নানা রকম বিপদে পড়তে যাচ্ছে। এটাই কিন্তু দর্শক একেবারে সত্য কথা। কারণ দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু যে সেই নেত্রী নয়, একেবারে যাকে আগুন বললে বলা চলে। কারণ তিনি হাসিনার শাসন আমলে কিন্তু হাসিনাকেও কিন্তু ছাড় দিয়ে কথা বলেননি, যার ফলে দর্শক এখন তো কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। এমনকি তিনি বিএনপিতে যাওয়ার প্রশ্ন উঠলেও তিনি সেখানেও কিন্তু নাখোশ প্রকাশ করেছেন। তাই সম্মানিত প্রিয় দর্শক, আপনার কাছে এই প্রশ্নটি রেখে গেলাম, বিএনপি নেতাকর্মীরা রুমিন ফারহানার উপর হামলাগুলি করে কি তারা ভালো করছেন নাকি খারাপ করছেন? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলেই।